হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে পাতলা ডিমের ঝোল। তো দেখো পাতলা ডিমের ঝোল কিভাবে বানাই। তো সবার প্রথমে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে একটা বাটিতে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে। তো ডিমটা এখানে আমি ফেটিয়ে নিচ্ছি। তো বলে রাখি আমি এখানে 4টে ডিম নিয়েছি বন্ধুরা। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে কিন্তু ডিম নিতে পারো। তো যেহেতু আমি একটা ডিম আগে বাটিতে ফেটিয়ে নিয়েছি, আর 3টে ডিম তোমাদের হাতে নিয়ে দেখিয়ে দিলাম। দেখো বাটিতেও কিন্তু একটা ডিম ফেটানো, মোট 4টে ডিম আমি নিয়েছি। এবার কড়া গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে এবার ডিমটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো দেখো যেরকমভাবে ঠিক আমরা পোচ বানাই সেইভাবেই কিন্তু ডিমটা একটু হয়ে গেলে এইভাবে ঠিক পাটিসাপটা যেভাবে আমরা ভাঁজ ফেলি সেইভাবেই কিন্তু রোল মতো করে নিয়ে এইভাবে পিস করে কেটে দেবে। তো দেখো তাহলে এইভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি। এর পরের বারেরটায় দেখো কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে সেম একইভাবে করে নিচ্ছি। ততক্ষণে আমি শিলে মশলাটা বেটে নিচ্ছি, গোটা জিরে আর গোলমরিচ। তো তোমরা কিন্তু চেষ্টা করবে বন্ধুরা এরকম শিলে বেটে মশলাটা তৈরি করার জন্য। গোটা জিরে আর গোলমরিচ ছাড়া এই রান্নাতে আর কোনো রকম মশলা অ্যাড হয় না। তো দেখো আর শিলে বাটা মশলা কিন্তু খেতে কিন্তু স্বাদই আলাদা, রান্নার স্বাদ বদলে যায় বন্ধুরা, বললে তোমাদের বোঝাতে পারবো না। তাই তোমরা চেষ্টা করো শিলে বেটেই মশলাটা দেওয়ার। তো এইভাবেই কিন্তু দেখো পরবর্তীকালে আমি 2টো ডিম একসাথে দিয়ে দিয়েছিলাম, যার জন্য এরকম কেকের মতো এত বড় হয়ে গিয়েছিল। তো সেটাকেই দেখো একদম পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এবার ওই কড়াতেই তেল দিয়ে দিলাম, আর বেটে রাখা কালো জিরেটা আর গোটা জিরের মধ্যে অল্প করে জল দিয়ে মশলাটা দিয়ে হালকা পরিমাণ জল, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ফুটতে দিয়েছিলাম। তো ঝোলটা দেখো কত সুন্দরভাবে ফুটেছে। তারপরে কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে 15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর দেখো ডিমগুলো কত বড় বড় হয়ে ফুলে গেছে। তো এই রেসিপিটা একবার কিন্তু তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করতে পারো। এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ খেতে হয়, আর এর তুলনাই হয় না। কারণ কোনো রকম পেট সমস্যা হয় না, কোনো রকম শরীর খারাপ অবস্থাও কিন্তু মুখের স্বাদ বদলে যেতে পারে এরকম ডিমের ঝোল খেলে। তো দেখো এবার আমি ভাত নিয়ে নিচ্ছি আর গরম গরম ডিমের ঝোল নিলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব